একটা বৃষ্টি স্নাত রাতে মন কখনো খুব উদাস লাগে। আনমনে জানলার গ্রিল ধরে অনেক স্বপ্ন জাগে। মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, কখনো বিদ্যুৎ চমকায়। আমি বিদ্যুতের আলোয় বৃষ্টি ঝরা দেখি। আনমনে হাত বাড়ালেই বৃষ্টি ছুঁয়ে যায়। আমি জেনে যাই আমি কি চাই। আমি মরে যাই না বলতে পেরে তোমাকে খুব ভালোবাসি, অথচ অজান্তে কত দিন যায়, কখনো বা দিনগুনি আবেগে তোমাকে ভালোবেসে। আমার তেমন কিছু নেই, যা কিছু আছে তা অতি নগণ্য। তবু চাইলে দিতে পারি তোমায় বুকের ভেতর জমানো প্রেম, মুঠোভর্তি স্বপ্ন। তোমাকে দেওয়ার মতো তেমন কিছু নেই। আমার শুধু তোমাকে নিয়ে লেখা আছে কিছু কবিতা, তোমায় ভেবে লিখে দেওয়া কিছু অব্যক্ত কথা, আর কিছু রাত ভর্তি হা হুতাশ। প্রাচুর্য ঘেরা জীবন নির্বাহের স্বপ্ন দিতে পারবো না, কিংবা পূরণ করতে পারবো না শাড়ি গহনার বায়না মেটানোর ইচ্ছে। তবে পূর্ণিমা রাতে পাশাপাশি হেঁটে লুটোপুটি জ্যোৎস্নায় তোমার সাথে ভিজতে যাওয়ার বড্ড ইচ্ছে। সাথে দুপাতা টিপ, ক্লোজালের কাজল, তোমার খোলা চুল, কয়েক ডজন লাল নীল চুড়ি আর একটা লাল শাড়ি। ছোট্ট একটা বাড়ি, আর তার ছাদে শুয়ে আমার বুকের পাটাতনে বিছানা পেতে তোমাকে এক কল্পনগরীতে পৌঁছে দেওয়ার ক্ষমতাটুকু রাখি। আমার সারা জীবনের স্বপ্ন, আমার হাহাকার, আমার নিজের অধিকার এতটুকুই আছে আমার কাছে, যা চাইলেই দিয়ে দেব তোমায়। এই যে চারপাশের সব অগণন মানুষের সব থেকে কবে তারা মানুষ হয়ে উঠবে বলো? আমি হাতের মুঠোয় নিয়েছি আমার প্রাণ। 1000 বছর হয়ে গেল, তবু তোমাকেই আমার রক্ত ক্লান্ত আহ্বান। তুমি একদিন শাড়ি পরে এসে বুকে হাত রেখো, তবেই এ সবের জীবন থেকে আমার মুক্তি হবে। সুচেতনা, কখনো আমার চোখে তোমাকে দেখতে বয়ে যাচ্ছে একটা নদী, দেখতে কেমন ভাষাই নৌকা টালমাটাল, বৃষ্টি ভেজা হাওয়ায় ওড়াই পাল। যদি কখনো আমার মতো শুনতে যদি গান, দেখতে সকল গানের চরণ তুমি, দেখতে আমি দূর দিগন্তে মেঘ, মাটি তুমি, তোমার রোষ্ঠ চুমি। আমার মতো লিখতে যদি গল্প, দেখতে তোমায় নিয়েই লেখা রূপকল্প, গল্প জুড়ে শুধু তোমার কথা, দেখতে আমার কথা লেখা আছে অল্প। আমি হয়ে কাটাতে যদি জীবন, বুঝতে তবে কাকে বলে একা দীর্ঘশ্বাস। হৃদয়ে জুড়ে কতটুকু তুমি করছো তুমি একাই অবাক বসবাস। তুমি আমার মনের মাঝে আছো, তবু তুমি আবার আমার নও। সুচেতনা, তোমার কথা শুনতে চাইছে কবি, তুমি তাকে মনের কথা কও। বলো, তুমি যা খুশি তাই বলো, আমার প্রাণের সকল দুঃখ সয়। বুঝতে চাইলে তোমার কবির মন, কবির চোখেই তোমায় দেখতে হয়। তবুও জানো, কিছু প্রয়োজনে কিংবা কিছু অহেতুকে তোমায় শুধু খুঁজি। আমার ছিল সামান্য এক তুমি, কেড়ে নিয়ে সকল পাপ আর পুণ্য। বুক জুড়ে তুমি অভিমানের মতো একটা নিশ্চিত মৃত্যু তুমি, অথবা জন্মই তোমার জন্য।
অবশেষে আমি সত্য জেনেছি। হাজার মন্ত্রেও বিসর্জন যায় না দেবীর অস্তিত্ব। ফি বছর দেবী ফিরে আসে। শুধু বিশ্বাসী পুরোহিত জানে বিসর্জনের পর মুহূর্তেও দেবী সত্য। তবে নিজেকে ভয় পাওয়ার অন্যতম কারণ হলো আমি নিজেও মানুষ। দেওয়ালে পিঠ ঠেকে গেলে আমি তখন শীতল মস্তিষ্কে তোমার জন্য নিজেকে বরবাদ করে দেওয়ার ছক কাটি। তাই আমি তখন নিজেকেও ভয় পাই। আমি জানি বুকে বুলেট আর চোখে ভালোবাসা নিয়ে ঘোরা আমি কতটা হিংস্র। শুধু তোমার ঠিক করে নিতে হবে তুমি কিসে মরতে পছন্দ করবে, বুলেটে নাকি কবিতায়? বুলেট নাকি কবিতা? আজ আপনারা শুনলেন মৃন্ময় ভৌমিকের কলমে কবিতা সুচেতনা। এর আগে মৃন্ময় ভৌমিকের একটা লেখা আমি দিয়েছিলাম, অডিও করেছিলাম কল্যাণী, সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন। এটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। আমি একটা জিনিস খেয়াল করেছি, এনার লেখাগুলো যদি কেউ মন দিয়ে পড়ে বা শোনে, পুরো দৃশ্যটাকে সামনে ভিজুয়ালাইজ করতে পারবে। অন্তত আমি তো পারি। তাই যদি আপনি এখন নর্মালি শুনেছেন তো ভালো, কেমন লাগলো জানিয়ে যাবেন। একটা রিকোয়েস্ট, একবার আরেকটু 6-7 মিনিট খরচা করে চোখটা বন্ধ করে কানে হেডফোন দিয়ে পুরোটা একবার শুনবেন, শুনে জানিয়ে যাবেন ভিজুয়ালাইজ করতে পারলেন কিনা। মানে আমার মতামত সকলের সঙ্গে মিলবে না সেটা ঠিক, তবে আমার মনে হয় মৃন্ময় ভৌমিকের লেখার মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে। আপনারা সেটা ফিল করেছেন কিনা অবশ্যই জানিয়ে যাবেন। যদি কেউ আমাকে লেখা পাঠাতে চান তাহলে প্রসিডিওর্স বলা আছে, ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, আমাকে মেল করতে পারেন, গল্প, ছোট গল্প বা কবিতা। যদি কেউ আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান তাহলেও মেল করতে পারেন। আপনার জীবনের কোনো একটা আনন্দের ঘটনার কথা লিখে পাঠিয়ে দিতে পারেন। সেটা আমাদের নতুন সিরিজ আনন্দ কথাতে অবশ্যই আমি অডিও স্টোরি করবো আর কি। যাই হোক, আর কি, আজকের মতো এটুকুই। সকলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। গুড নাইট, ধন্যবাদ।